নিরামিষ দিনে একটু খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হয়, সেই জন্য বাজার থেকে এই সমস্ত রকমের সবজি আনিয়েছি। এই সবজি দিয়ে আজ দুধ শুক্তো বানাবো। এইভাবে শুক্তোটা বানালে আর কোনো চিন্তা থাকবে না, আমিষ বা মাছ মাংস না থাকলেও এই রান্না দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো চলো প্রথমে সবজিগুলোকে আমি কেটে নেব। শুক্তো রান্নার জন্য আমরা তো জানি আলু, উচ্ছা, বেগুন, কাঁচকলা আর সজনে ডাঁটাটা লাগবেই। আর তার সঙ্গে যদি এখন দিনে যে রাঙা আলুটা উঠে, রাঙা আলু আর একটু গাজর দিলে দারুণ লাগবে খেতে। আর এই যে বড়িটাও তো শুক্তোর মধ্যে দিলে দারুণ লাগে। সমস্ত সবজি কেটে নিয়েছি, এবার একটু আদা ছাড়িয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে উনানের মধ্যে বসিয়ে দিব কড়া। কড়াটা গরম হতে হতে মশলাগুলো বেটে নেব। মশলার মধ্যে সেরকম কিছু নয়, একটু সরষে আর মগজ আর আদা। আদাটা বাটা হয়ে গেছে, এবারে সরষে মগজটা বেটে নেব। দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। বড়িগুলোকে ভেজে নিব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে বড়িগুলোকে তুলে রাখবো। শুক্তা রান্না অনুষ্ঠান বাড়িতে দেখি এই সমস্ত সবজিকে একদম তেলে ছুঁকে নেয়। আমরা যেহেতু বাড়িতে রান্না করছি অতটা তেলে ছুঁকবো না, অল্প অল্প তেল দিয়েই শুক্তোটা বানাবো। তবে সেই শুক্তোটাও খেতে দারুণ লাগবে। সমস্ত সবজি কষানো হয়ে গেছে, এবারে কাঁচকলাগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দেব 5 ফোড়ন, 2টো তেজপাতা, আদা বাটা। আদার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই আদার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কি হয়, আর আদাটা ফাটে না, তেলটাও ছিটকায় না। এবারে দিয়ে দেবো সরষে আর মগজ বাটা। সরষে মগজটাকে ভালো করে কষার দরকার নেই, অল্প একটু কষে নিলেই হয়ে যাবে। এবারে দিয়ে দেবো সমস্ত সবজি ভাজা। শুধু বেগুনটা এখন দিব না, বেগুনটা এখন দিলে ঘাঁটা হয়ে যাবে, এই জন্য বেগুনটা একটু পরে দেবো। সমস্ত কিছু যেহেতু কষানো আছে আর বেশিক্ষণ কষাতে লাগবে না। এইবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। প্রথমে মশলা জলটা দিয়ে দিই। সবজি ভাজার সময় নুন দিয়েছি, আবারও একটু অল্প নুন দিয়ে দিব। তরকারিটা ফুটে গেছে, এবারে ভাজা বড়িগুলো দিয়ে দিব। এই বড়িগুলোও একটু সেদ্ধ হবে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুলানো 1 বাটি দুধের জল। দুধটা দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। অল্প একটু মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিব চিনি। দুধ শুক্তোটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
রান্না হয়ে গেছে আর রোজগারের মতো খেতেও বসে গেছি। দুধ শুক্তো দিয়ে দারুণ খাওয়া দাওয়া হবে। নিরাম দিনে এরকম শুক্তো আর মুগ ডাল থাকলে দারুণ খাওয়া হয়, একদম জমিয়ে খাওয়া হয়। আর দুধ শুক্তো হলে তো একদম কোনো বলার নেই। বন্ধুরা, গ্রেভিটা একদম দারুণ লাগছে কিন্তু। এইরকম বেশ দুধ শুক্তোর গ্রেভি থাকলেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর গ্রেভিটা লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।